বন্ধুরা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে দলিল সার্চ করে আমরা কি ধরনের বেনিফিট পেতে পারি। এখানে একটি প্লটের একটি দাগ নাম্বারের বিস্তারিত ঘটনা জানতে হলে কিন্তু দলিল সার্চ করা প্রয়োজন। তার কারণ সেই প্লটে কতটা পরিমাণ দলিল তৈরি হয়েছে, 10 থেকে 20টা, 4টে, 2টো, 1টি, যে কোটি হোক না কেন, সমস্ত দলিলগুলো কিন্তু এখান থেকে দেখা সম্ভব। তবে হ্যাঁ বন্ধুরা, যদি সেই দলিলগুলি 1985 সালের পরে হয়ে থাকে, যদি 1985-র আগের দলিল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট এডিএসআর অফিস রয়েছে সেখান থেকে তুলে নিতে পারবো, অথবা হেড অফিস থেকে তুলে নিতে পারবো। তো যদি আমরা 1985 সালের পর থেকে যে সমস্ত দলিল তৈরি হয়েছে সেই সমস্ত দলিল যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবো, অথবা আমরা আমাদের নিকটবর্তী এডিএসআর অফিস, মানে অ্যাডিশনাল সাব রেজিস্ট্রেশন অফিস থেকে আমরা তুলে নিতে পারবো। আমরা যেভাবেই হোক না কেন এই কাজটি সম্পন্ন করতে পারি। আমরা অফিসে যেয়েও করতে পারি, অথবা আমরা অনলাইনের মাধ্যমেও করতে পারি। তবে এখানে বন্ধুরা একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো 2007 সালের পর থেকে যে সমস্ত দলিলগুলি তৈরি হয়েছে সেই সমস্ত দলিলগুলি তুলতে কিন্তু অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত দলিল 1985-র পর থেকে 2007-এর আগে পর্যন্ত তৈরি হয়েছে সেই সমস্ত দলিলগুলো তুলতে কিন্তু আমাদের এডিএসআর অফিসে যেতে হবে। এডিএসআর অফিস বলতে যে অফিসে দলিল রেজিস্ট্রেশন করানো হয়। এবারে বন্ধুরা আমাদের ডিভাইসের হোম পেজে চলে যাব। আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, অথবা যে যা ব্রাউজার ব্যবহার করে সেই ধরনের ব্রাউজার ওপেন করে নেবে। এখানে একটি বিষয় রয়েছে বন্ধুরা, আমাদের আই বাটনে পেয়ে যাবেন কীভাবে আপনি আপনার ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার করবেন। তার কারণ আপনার ব্রাউজিং হিস্ট্রি যদি জমা হয়ে থাকে, সেক্ষেত্রে পপ আপ মেসেজগুলো আসতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, যে কারণে আমরা আমাদের হিস্ট্রিগুলো ক্লিয়ার করে নেব। তবে বর্তমান সময়ে যদি আমরা আমাদের হিস্ট্রিগুলো ক্লিয়ার করি, সেক্ষেত্রে আমাদের যে সেভিং পাসওয়ার্ড রয়েছে সেই সমস্ত পাসওয়ার্ড কিন্তু সবই ডিলিট হয়ে যেতে পারে, নতুন করে আবার সেভ করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা একটুখানি দেখে নেব। আমরা ব্রাউজারের ডান সাইডে 3 লাইন রয়েছে, যদি ক্রোম ব্রাউজার হয় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে নেব। যদি মোজিলা ফায়ারফক্স হয় আমরা নিচের সেকশনে পেয়ে যাব, ক্লিক করব। এবারে আমরা এখানে পেয়ে যাব ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এই সেকশনে আমরা ক্লিক করে দেব। এখান থেকে একটি সেকশন আমরা পেয়ে যাব ওয়াল টাইম, এখানে আমরা ক্লিক করে দেখুন। এখানে 1 আওয়ার্স থাকতে পারে, অথবা 24 আওয়ার্সও থাকতে পারে, এবং লাস্ট 7 ডেজ যে কোনো একটি সিলেক্ট থাকতে পারে, অথবা অল টাইম থাকতে পারে। তো এখান থেকে আমরা অল টাইম করে নেব। তারপরে আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। এখানে দেখুন সেভ পাসওয়ার্ড, এই সেকশনে যদি আমরা টিক করে দিই, অথবা টিক থেকে থাকে, সেক্ষেত্রে টোটাল আমাদের যে পাসওয়ার্ডগুলি সেভ রয়েছে সেগুলি কিন্তু সবই ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি ওখানে টিক থেকে থাকে, আমরা এখান থেকে আনটিক করে দেব। এই দুটি সেকশন আমরা খেয়াল রাখবো, অটো ফিল ফর্ম ডেটা এবং সেভ পাসওয়ার্ড। এখান থেকে আমরা ব্যাকে চলে যাব, যেহেতু আমার হিস্ট্রি ক্লিয়ার করার প্রয়োজন নেই। তবে হিস্ট্রি ক্লিয়ার করার অত্যন্ত প্রয়োজন, তার কারণ আমরা যারা ইন্টারনেটে সারাদিন বিভিন্ন বিষয়ে ব্রাউজিং করে থাকি, এই ডেটা ক্লিয়ার করা অবশ্য দরকার। তা না হলে যে কোনো মুহূর্তে সিস্টেম কাজ না করতে পারে। তো আমরা আমাদের ব্রাউজার হোম পেজে চলে এলাম। এখান থেকে আমরা সার্চ করব WB। আমরা এখানে WB দিয়ে দেব, তারপরে স্পেস দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো, তারপরে স্পেস, তারপরে রেজিস্ট্রেশন লিখব, WB রেজিস্ট্রেশন। এবারে আমরা এন্টার বাটনে অথবা সার্চ বাটনে ক্লিক করে দেব। আমরা প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাব, এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। যদি আমাদের বন্ধুরা এখান থেকে আমরা সার্চিং আপডেট এই সেকশনে ক্লিক করে 2007-এর পরে যে সমস্ত দলিল তৈরি হয়েছে সেইগুলো এখান থেকে দেখতে পারবো। যদি আমরা মনে করে থাকি না আমাদের পুরনো দলিল দেখার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখান থেকে লেগাসি ডিড ভেরিফিকেশন এই সেকশনে আমরা ক্লিক করে দেব। তো আমরা প্রথমে পুরনো দলিল দেখে আসব। তো লেগাসি ডিড ভেরিফিকেশন এই সেকশনে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা বায়ো ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস লেগাসি ডিড এই 2 নম্বর সেকশন রয়েছে, এই 2 নম্বর সেকশনে আমরা ক্লিক করে দেব। বন্ধুরা এটি ওপেন হতে একটু সময় লাগে, ধৈর্য ধরে এটি আমরা ওপেন করে নেব, তার কারণ সারা পশ্চিমবঙ্গের ডেটা এখানে রয়েছে। এবারে আমরা স্ক্রল ডাউন করব। আমরা প্রথমে পেয়ে যাব কলকাতা। তো আমাদের যদি ডিস্ট্রিক্ট কলকাতা হয়ে থাকে আমরা কলকাতা সিলেক্ট রেখে দেব। তারপরে আমরা এখান থেকে অন্যথায় আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট
সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমরা প্রপার্টি থানা এই সেকশানে ক্লিক করে দেবো। এগুলি একটু ওয়েট করব, তা না হলে কিন্তু আমাদের থানাগুলি আসবে না। একটু সময় নিয়ে আমরা এই কাজটি করব। এখানে দুটি সেকশন চলে আসবে, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, যেটি হবে আমরা সেটি সিলেক্ট করে দেব। এবারে আমরা পুনরায় কলকাতা লেখা আছে, ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, আমরা এই সেকশনে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট আগে সিলেক্ট করেছি একইভাবে আমরা পুনরায় আবার আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর একটু ওয়েট করব। তারপরে আমরা এখান থেকে মৌজা ওয়াইজ সার্চ এই সেকশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। বন্ধুরা এবারে আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে নেব। আমাদের যে মৌজাটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে খুঁজে নেব কোথায় রয়েছে। এবারে এখানে আমরা আমাদের প্লট নাম্বারটি দিয়ে দেব। আমরা আমাদের প্লট নাম্বার এখানে এন্টার করে দিলাম। যদি আমাদের বাটা প্লট নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাটা সেকশনে ক্লিক করব, অন্যথায় আমরা এটি ছেড়ে দেব। এবারে আমরা ক্যাপচা ফিল করব। এবারে বন্ধুরা আমরা ডিসপ্লেতে ক্লিক করে দেব। এবারে স্ক্রল ডাউন করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এরিয়া অফ ল্যান্ড 10 ডেসিম্যাল, অতএব 10 শতক। এই জমিটির প্লট নম্বর এখানে কিন্তু আরএস প্লট, এটি আপনি যদি বর্তমান সার্চ করেন সেক্ষেত্রে সার্চিং নট ফাউন্ড চলে আসবে। এটি আরএস প্লট নাম্বার। এবারে যদি আমরা এখান থেকে ভিউ সেকশানে ক্লিক করি, দাতা গ্রহীতা মানে যিনি কিনেছেন অথবা যিনি দিয়েছেন তাদের নাম চলে আসবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। যদি আমরা ব্রাউজিং হিস্ট্রিগুলি, যে কথাটি আগে বলে এসেছি, ক্লিয়ার না করি এখানে কিন্তু সমস্যা হতে পারে, তাই আমরা ব্রাউজিং হিস্ট্রিগুলি আগে ক্লিয়ার করে চলে আসবো, তাহলে এখানে সমস্যা হবে না আশা করি। বন্ধুরা দাতার নাম গ্রহীতার নাম কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবারে আমরা যে ডিড নাম্বার অর্থাৎ দলিল নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু এই লাস্ট 4 সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 0797। এটি রেজিস্ট্রেশন হয়েছে 1995 সালে 15/11। এটি কিন্তু আমাদের নর্থ 24 পরগনা, কোড নাম্বার 15, আমাদের 11 কিন্তু আমাদের বসিরহাট এডিএসআর অফিস, তারপরে 200। এটি কোনো বিষয় না, এই সব মিলিয়ে এটি কিন্তু দলিল নাম্বার। তো লাস্টের যে 4টি রয়েছে এই 4টি কিন্তু দলিল নাম্বার। বন্ধুরা এবারে আমরা হোম পেজে চলে যাব। এখান থেকে আমরা স্ক্রল আপ করে হোম পেজে চলে এলাম। বন্ধুরা একটি জমির রেকর্ড করার যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি শুরু করার আগে আমরা দেখে নেব সেই জমির বিস্তারিত ঘটনা, আসলে এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটে আছে সেটি আমরা দেখে নেব। তাতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। যদি আমরা নিজের কাজ করি সেক্ষেত্রে তো খুব ভালো কথা, যদি আমরা অন্যের কাজ করি তাতেও আমরা অনেক সুবিধা পেয়ে যাব। তার কারণ অনেকে মিথ্যে কথা বলতে পারে, বিভিন্ন রকম ছল করতে পারে। সেক্ষেত্রে আমরা যারা আমরা এই ধরনের কাজ করে থাকি তারা দেখে নিতে পারবো আসলে ঘটনাটা কী, আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। তাহলে পরবর্তীতে আমাদের আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না। বন্ধুরা কীভাবে আপনি মিউটেশনের আবেদন করবেন এন্ড স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।